হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে আমরা থিওডোলাইটের উপর ক্লাস করব। তো প্রথমেই চলে যাই ফার্স্ট কোশ্চেনে, হোয়াট ইজ ট্রানজিট থিওডোলাইট? ট্রানজিট থিওডোলাইট কাকে বলে? এ ট্রানজিট থিওডোলাইট ইজ ওয়ান ইন হুইচ দ্য টেলিস্কোপ ক্যান রিভলভ কমপ্লিটলি অ্যাবাউট হরিজন্টাল অ্যাক্সিস। রিভলভ হতে পারে হরিজন্টাল অ্যাক্সিসের থ্রু ইন এ ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যাল প্লেনে হরিজন্টাল অ্যাক্সিসের থ্রু কিন্তু যখন রিভলভ হবে তখন তাকে বলবো ট্রানজিট থিওডোলাইট, বা এই প্রসেসটাকে বলা হয় ট্রানজিস্টিং। ঠিক আছে, এটার আরও নাম আছে ট্রানজিস্টিং, প্লাঞ্জিং আর রিভার্সিং। তাহলে টি আর পি এই হিসাবে আমরা মনে রাখতে পারি। টি ফর ট্রানজিস্টিং, আর ফর রিভার্সিং, পি ফর প্লাঞ্জিং। এছাড়াও আর একটা প্রসেস, এটার ঠিক বিপরীত প্রসেস, মানে আমরা হরিজন্টাল অ্যাক্সিসের থ্রু বললাম সেটা ভার্টিক্যাল অ্যাক্সিসে হবে, আর প্লেনটা হয়ে যাবে হরিজন্টাল প্লেন, তাকে বলবো সুইঙ্গিং। ঠিক আছে, নেক্সট চলে যাবো, হোয়াট ইজ এ 12 সেন্টিমিটার থিওডোলাইট? তা 12 সেন্টিমিটার থিওডোলাইট কাকে বলে? এ থিওডোলাইট হুজ বেস সার্কেল হ্যাজ ডায়া অফ 12 সেন্টিমিটার ইজ নোন অ্যাজ এ 12 সেন্টিমিটার থিওডোলাইট। বেস সার্কেল মানে যে হরিজন্টাল গ্র্যাজুয়েটেড সার্কেলটা থাকে তার ডায়াটা যখন আমাদের 12 সেন্টিমিটার হয় তখন সেই থিওডোলাইটকে আমরা 12 সেন্টিমিটার থিওডোলাইট বলি। মানে সেই ডায়ার ওপর নির্ভর করে আমরা তার মাপ জেনে আমরা থিওডোলাইটের নাম দিয়ে দিই যে 12 সেন্টিমিটার থিওডোলাইট। ঠিক আছে, নেক্সট চলে যাবো, হোয়াট আর দ্য ফাংশন অফ এ থিওডোলাইট? মানে একটা অ্যাকচুয়ালি থিওডোলাইটের কাজ কী? ফাংশন অফ এ থিওডোলাইট আর টু মেজার দ্য ফলোয়িং কোয়ান্টিটিস: দ্য হরিজন্টাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ডিফ্লেকশন অ্যাঙ্গেল, ম্যাগনেটিক বিয়ারিং, হরিজন্টাল ডিস্টেন্স। তাহলে আমরা কী কী জানতে পারি? হরিজন্টাল অ্যাঙ্গেল সম্পর্কে জানতে পারি, ভার্টিক্যাল অ্যাঙ্গেল সম্পর্কে জানতে পারি, ডিফ্লেকশন অ্যাঙ্গেল, ম্যাগনেটিক বিয়ারিং এবং হরিজন্টাল ডিস্টেন্স, এগুলো আমরা মেজার করতে পারি। তাহলে 5টা জিনিস কিন্তু আমরা মেজার করতে পারছি একটা থিওডোলাইট দ্বারা। Describe the location and function of a প্লেট বাবল অ্যান্ড অল্টিটিউড বাবল। তো থিওডোলাইটে দুটো বাবল থাকে, সেটা একটা হচ্ছে প্লেট বাবল, একটা হচ্ছে অল্টিটিউড বাবল। ঠিক আছে, থিওডোলাইটটা যদি এরকমভাবে থাকে তো আমাদের এইখানে একটা প্লেট বাবল, এখানে একটা অল্টিটিউড বাবল থাকে প্রথমে, আর নিচে একটা প্লেটের সাথে জয়েন্ট থাকে একটা বাবল থাকে। ঠিক আছে, তো প্লেট বাবল ইজ ফিক্স ওভার দ্য হরিজন্টাল গ্র্যাজুয়েটেড সার্কেল। মানে প্লেট বাবলটা কোথায় থাকছে? হরিজন্টাল যে গ্র্যাজুয়েটেড সার্কেল থাকছে সেখানে থাকে। ইট ইজ লেবেল অ্যাট দ্য টাইম অফ মেজারিং হরিজন্টাল অ্যাঙ্গেল। যখন আমরা হরিজন্টাল অ্যাঙ্গেল মেজার করব তখন একে লেবেল করতে হয়। আর অল্টিটিউড বাবল ইজ আ ফিক্স অন দ্য টপ অফ ভার্টিক্যাল ভার্নিয়ার স্কেল। ভার্টিক্যাল ভার্নিয়ার স্কেলটা টপে থাকে, তার পাশে যেটা থাকে সেটাই হচ্ছে তার টপে থাকে। ঠিক আছে, তার টপে হচ্ছে কি অল্টিটিউড বাবলটা থাকে। অ্যান্ড দ্য লেভেল অ্যাট দ্য টাইম অফ দ্য মেজারিং অফ ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে একটা হরিজন্টাল অ্যাঙ্গেল মেজারিং করার সময় করা হচ্ছে লেভেল, সেটা হচ্ছে কি প্লেট বাবল। আর একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল যখন মেজার করছি তখন আমাদেরকে লেভেল করতে হয়, সেটা হচ্ছে অল্টিটিউড বাবল। তাহলে এর সাথে আমরা মনে রাখবো ভি, এভি হিসাবে মনে রাখবো। আর হরিজন্টালটা আমাদের কি হচ্ছে প্লেট বাবল, পিএইচ, এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি। নেক্সট কোশ্চেনে চলে যাবো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ শিফটিং হেড? কুইক পারফেকশন সেন্টারিং মে বি ডান বাই মুভিং দ্য শিফটিং হেড স্লোলি মুভিং করে, শিফটিং হেডটাকে মুভিং করে আমরা একটা কুইক পারফেক্ট সেন্টারিং আমরা করতে পারি। তাহলে যদি বলে যে শিফটিং হেডের তাহলে কাজটা কি, মেন ফাংশনটা কি, তো বলবে যে শিফটিং হেডকে আমরা স্লোলি মুভ করিয়ে কুইক মানে তাড়াতাড়ি পারফেক্ট সেন্টারিং করতে পারি। What do you term the face left and face right means? When the vertical circle is on the left of the observer, the observation is said to be face left. যখন আমরা ভার্টিক্যাল স্কেলটা থাকবে কোথায়? লেফটে, তখন সেটাকে বলবো লেফট ফেস। যখন রাইটে থাকবে তখন বলবো রাইট ফেস। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ টার্মস দ্য টেলিস্কোপ নর্মাল অ্যান্ড টেলিস্কোপ ইনভার্টেড মিন? তো ফেস লেফট যখন পজিশন থাকবে তাকে বলবো নর্মাল। মানে ফেস লেফট পজিশনে যখন নর্মাল থাকে তখন আমাদের কি হয়? আপ পজিশনে থাকে। ঠিক আছে, আপ পজিশনে। আর ফেস রাইট পজিশন হচ্ছে ডাউন, রাইট অ্যান্ড ডাউন, লেফট অ্যান্ড আপ। ঠিক আছে, নেক্সট চলে যাবো, হোয়াট ইজ অ্যান অ্যাজিমাথ? ট্রু বিয়ারিং অফ এ লাইন ইজ অলসো নোন অ্যাজ ইজ অ্যাজিমাথ। তাহলে ট্রু বিয়ারিং অফ এ লাইনকে কী বলি আমরা? অ্যাজিমাথ বলে জানি। নেক্সট, হোয়াট ইজ এ
ট্রুনিয়ান অ্যাক্সিস, হরাইজন্টাল অ্যাক্সিস ইজ নোন অ্যাজ ট্রুনিয়ান অ্যাক্সিস। এগুলো এক একটা টার্মোলজি, এগুলো আমাদেরকে জেনে নিতে হয়। অ্যাজিমাত জিজ্ঞেস করলো তখন আমরা জানি ট্রু বিয়ারিং কাকে বলে, তো অ্যাজিমাতটা সেই জন্য জেনে নিতে হবে যাতে ট্রু বিয়ারিং আর একটা নাম অ্যাজিমাত সেটা আমরা বলতে পারি, ঠিক আছে। হোয়াট ইজ এ ট্রুনিয়ান অ্যাক্সিস বললাম, এটা হরাইজন্টাল অ্যাক্সিসকে বলা হয়। তারপরে হোয়াট ইজ ট্রানজিস্টিং, the process turning the telescope in a vertical plane through 180 degree is known as ট্রানজিস্টিং, ঠিক আছে। এটা আমরা প্রথমেই পড়ে এলাম যে ট্রানজিস্ট থিওডোলাইট, সেরকমই এটা ট্রানজিস্টিং প্রসেসটা হচ্ছে ট্রানজিস্টিং। তাহলে কী প্রসেস? টার্নিং দ্য টেলিস্কোপ ইন ভার্টিক্যাল প্লেন, হ্যাঁ, থ্রু 180 ডিগ্রি। হরাইজন্টাল অ্যাক্সিসেস থ্রু ভার্টিক্যাল প্লেনে যখন আমরা সেটাকে টার্ন করি তখন তাকে বলা হয় ট্রানজিস্টিং। হোয়াট ইজ সুইঙ্গিং, আমি বলে দিলাম প্রথমে, সুইঙ্গিং দ্য টেলিস্কোপ মিন দ্য প্রসেস অফ টার্নিং টেলিস্কোপ ইন এ হরাইজন্টাল প্লেন ইজ নোন অ্যাজ সুইঙ্গিং। যখন হরাইজন্টাল প্লেনের থ্রুতে ভার্টিক্যাল অ্যাক্সিসে হবে তখন সেটা হয়ে যাবে কি? সুইঙ্গিং। ইফ দ্য টেলিস্কোপ ইজ টার্ন ক্লকওয়াইজ দেয়ার ইজ সেড টু বি রাইট সুইঙ্গিং, আর ইফ ইট ইজ টার্ন অ্যান্টি ক্লকওয়াইজ তখন হবে লেফট সুইং। তাহলে রাইট সুইং কখন হচ্ছে? যখন ক্লকওয়াইজ ঘুরছে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সেটা হবে লেফট সুইং। What is the least count of a theodolite? Difference between value of the smallest division of a main scale that of the smallest division of a vernier scale is known as লিস্ট কাউন্ট অফ এ থিওডোলাইট। কী বলেছে? ডিফারেন্স বিটুইন ভ্যালু অফ এ স্মলেস্ট ডিভিশন অফ এ মেন স্কেল। মেন স্কেলের একটা ডিফারেন্স বিটুইন ভ্যালু অফ স্মলেস্ট ডিভিশন, ঠিক আছে, তার সাথে আমাদের নাম্বার অফ ডিভিশন অফ এ ভার্নিয়ার স্কেল। এখানে স্মলেস্ট ডিভিশন বলেছে, এটা নাম্বার অফ ডিভিশন অফ এ ভার্নিয়ার স্কেল। এস বাই এন, এস হচ্ছে কি আমাদের মেন স্কেলের যে স্মলেস্ট ডিভিশন, আর এন হচ্ছে কি নাম্বার অফ ডিভিশন অফ এ ভার্নিয়ার স্কেল। এর যে রেশিও একে বলা হয় লিস্ট কাউন্ট, ঠিক আছে। What is a deflection angle? When a line changes its directly, the forward line makes an angle with the extension of a preceding line. Preceding লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা করছে তাকে বলা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। দিস অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ ডিফ্লেকশন অ্যাঙ্গেল। Why the ফেস লেফট অ্যান্ড ফেস রাইট অবজারভেশন টেকেন? কেন আমরা ফেস লেফট এবং ফেস রাইট অবজারভেশনটা করে থাকি? দিস অবজারভেশন আর টেকেন টু eliminate the error when the line of collimation is not being perpendicular to the horizontal. যখন আমাদের লাইন অফ কলিমেশনটা পারপেন্ডিকুলার নয় থাকে না তখন আমাদের কি করতে হয়? ফেস লেফট আর ফেস রাইট অবজারভেশন নিতে হয়। Why are two vernier reading taken? Both vernier reading are taken to eliminate the error due to eccentricity of inner and outer axis. তাহলে আমাদের বোথ ভার্নিয়ার রিডিং কেন নিতে হয় না? আমাদের যে ইসেন্ট্রিসিটির জন্য যে এররটা হয়েছে, প্রডিউস হয়েছে ইনার আর আউটার অ্যাক্সিসে, তখন তার জন্য আমাদেরকে কি করতে হয়? সেই রিডিউস করার জন্য বা এলিমিনেট করার জন্য এররটাকে আমাদের ভার্নিয়ারে রিডিং নিতে হয়, ঠিক আছে। আজকে থিওরি সম্পর্কে কিছু কোশ্চেন আলোচনা হলো, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা উচিত তোমরা সেটা কমেন্টে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। এই পিডিএফগুলো আমরা কী করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখি, তো তোমরা সেখান থেকে পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারো। নমস্কার।